পিলিভিট টাইগার রিজার্ভে যাওয়ার পথে আমরা এক রাত্রির জন্য যাত্রা বিরতি করেছিলাম এই আর্থম ট্যুরিস্ট লজে। আমরা অবশ্য জঙ্গল সাফারি করেছিলাম টাইগার রিজার্ভের ভেতরে চুখা বিচ রিসর্ট থেকে, তবে চাইলে আপনারা এই আর্থম ট্যুরিস্ট লজ থেকেও জঙ্গল সাফারি করতে পারেন। পিলিভিট টাইগার রিজার্ভের প্রবেশদ্বার মুস্তাফাবাদ থেকে এর দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আর্থমের হোটেল কর্তৃপক্ষই জঙ্গল সাফারির সমস্ত ব্যবস্থা করে দেয়। আজ এই ভিডিওতে আমাদের আর্থম থাকার সমস্ত রকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমরা প্রথমে ঘুরে দেখে নিই সম্পূর্ণ রিসর্টটিকে। প্রচুর গাছপালা দিয়ে ঘেরা একেবারে জঙ্গলের বাফার এরিয়ার মধ্যেই রয়েছে রিসর্টটি। রিসর্টে ঢোকার মুখেই কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই পার্কিং প্লেসে 8-10টি গাড়ি অনায়াসে রাখা যায়। রিসর্টের এন্ট্রান্সটা এই রকম, খুব সুন্দর গাছের ছাওয়া দিয়ে ঢাকা। সোজা গিয়ে সামনে ওদের বাদিকে রিসেপশন আর ডান দিকে ডাইনিং হল। সেখানে যাই, দেখি রিসেপশনটা কেমন, ডাইনিং হলটা কেমন। এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা খুবই সুন্দর, সুন্দর সোফা টোফা দিয়ে সাজানো। রিসেপশনের উল্টো দিকেই ডাইনিং হল। যাই, ডাইনিং হলটা একবার দেখে আসি। ডাইনিং হলটা এইরকম। অনেকে মিলেই একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারে এখানে। প্রয়োজনে বয়স্ক লোকেদের জন্য ওরা ঘরে খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে দেয়। এখানে থাকার জন্য রয়েছে মোট 10টা ঘর। এখানে 6টা ঘর রয়েছে, আমরা এখানেই ছিলাম। অন্য 4টে ঘর একটু পরে দেখাচ্ছি, আগে চারপাশটা ভালো করে দেখে নিই। আমরা এই যে কটেজে রয়েছি, এগুলোর ভাড়া 4800 টাকা উইথ ব্রেকফাস্ট। আর যে 4টে রুম দেখব সেগুলোর ভাড়া 3800 টাকা উইথ ব্রেকফাস্ট। পুরো গাছপালা দিয়ে ঘেরা পুরো রিসর্টটা। ওইদিকে আমরা 6টা ঘর দেখেছি। এইদিকে আরো 2টো ঘর রয়েছে, মোট 8টা। আর পেছন দিকে ওদের রয়েছে 2টো ঘর, মোট 10টা ঘর। এখানে কি সুন্দর পুরো
রাস্তাটাই হচ্ছে গাছপালার মধ্য দিয়ে যাওয়া, এই হচ্ছে ওদের। আরও যে দুটো কটেজ, সেই দুটো কটেজ এদিকে, আমরা ওইদিকে কটেজে রয়েছে। আমাদের রুমগুলো আমরা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এইদিকের কটেজ, দুটো কটেজ। এগুলো আমরা দেখাতে পারবো না কারণ ঘরে লোক রয়েছে। এই পাশটাও খুব সুন্দর। এটা হচ্ছে রিসেপশনের পেছন দিকটা, আর এই অংশটা দিয়ে সোজা যদি পেছন দিকের এই দিকটাও খুব সুন্দর, কি সুন্দর গাছপালা দিয়ে পুরো ছাতার মতো হয়ে রয়েছে গাছগুলো। আর এত সবুজ লাগছে। কালকে রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো যেন আরো সতেজ হয়ে উঠেছে। আর এই দিকে হচ্ছে এই 6টা আমাদের কটেজের মতো সেইটা। আর এদিকে রয়েছে আরো পেছন দিকটা, একদম ওদের একদম ওই পাশটায়, ওই দিকটায় রয়েছে আরো দুটো কটেজ। সেই দুটো অবশ্য এই দিকের গুলোর মতো অত ভালো না। যদি কেউ আসেন এখানে তাহলে পেছন দিকের কটেজগুলো নেবেন না। এই সামনের দিকের যেগুলো দেখালাম এইগুলো অনেক বেশি সুন্দর। তাও আমি আপনাদের পেছন দিকের কটেজগুলো একটু দেখিয়ে দিই। পেছন দিকে যাওয়ার পথটা এরকম। এই দিকটা আমার পার্সোনালি খুব একটা আকর্ষণীয় লাগেনি, যদিও পাখির ডাক টাক সবই আছে, গাছপালাও আছে, তবে ওদিকের মতো অত ঘন গাছপালা এই দিকটায় নেই। তবে এই দিকটা কিন্তু হচ্ছে পুরো পুরো জঙ্গল এরিয়া ওদের। এই পাশটা থেকেই জঙ্গল শুরু। আচ্ছা, এই যে এই দুটো কটেজ পরপর রয়েছে, এই দুটো এই দিককার কটেজ, এগুলির ভাড়া 3800 টাকা। আর যে দুটো ওইদিকে যে সিঙ্গেল কটেজ দুটো দেখালাম ওইগুলোর ভাড়া 38 টাকা। তবে এটা কোনো পরিত্যক্ত, এটা কিছু নয়। আসুন এবারে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ঘরের ছবি। একটু ঘরটা অগোছাল হয়ে আছে, কেননা কালকে এসছি আমরা, আজকে সারাদিন ব্যবহার করেছি। একটা বড় কিং বেড রয়েছে, দুপাশে দুটো টেবিল রয়েছে, সুন্দর খাটের পেছনে একটা সুন্দর ছবি, 12 সিঙ্গার ছবি। একটা আলমারি রয়েছে, আলমারির ভেতরে আমি দেখে নিয়েছি লেপ, বালিশ এসব রয়েছে। বেশ বড় ঘরটা আর একটুখানি দেখিয়ে দিই। এই পুরো ঘরটা আরেকদিকে, এইটা একটা সোফা, একটা সেন্টার টেবিল রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বিরাট ওয়াশরুম, বেশ বড়, সমস্ত দামি দামি অ্যাক্সেসরিজ রয়েছে। আবার ওদের ভীষণ কারেন্টের সমস্যা, কারেন্ট চলে যায় মাঝে মাঝে। গিজার টিজার রয়েছে, সুন্দর ব্যবস্থা।
তারপরে এখানে একটা সুন্দর টেবিল টপ বেসিন, ঘর থেকে বেরিয়ে কি সুন্দর সুইমিং পুল টুল এগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে পুরো বিল্ডিং এর ছবি দিয়েছি। এখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা। ব্রেকফাস্ট অবশ্য কমপ্লিমেন্টারি। আমরা দুজনের জন্য ভাত, প্লেন ডাল, পনির বাটার মশলা, চিকেন কারি, স্যালাড নিয়েছিলাম। খরচ পড়েছিল 1030 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম এখানকার মালিকের সঙ্গে দেখা করে জায়গাটা সম্বন্ধে জানতে। আসুন মালিকের মুখ থেকে এই আর্থম বিষয়ে কিছু তথ্য জেনে নিই। हाँ बोलिए। जी नमस्कार, मेरा नाम अनिल शाह है। मैं रिटायर्ड फॉरेस्ट अफसर हूँ। हमने यहाँ 2019 में अर्थहोम के नाम से होम स्टे खोला था, जो फार्म स्टे में कन्वर्ट हो गया है। हमारे यहाँ 6 पूल व्यू रूम है और 4 मड हाउसेज है। इन हाउस रेस्टोरेंट है और हमारे पास सबसे अच्छा है कि हमारे पास मलबरी का अच्छा प्लांटेशन है। तो हमने करीब 40% एरिया अपना 2.5 एकड़ लैंड में पूरा बना हुआ है प्रॉपर्टी, जिसमें 40% पे प्लांटेशन है, पूरा पेड़ है, जिसमें नाशपाती, सेब, कटहल, आम, लीची, रुद्राक्ष, तेजपत्ता, मलबरी आदि के पेड़ लगे हुए हैं। और यहाँ पर रहने का और खाने का सारा पूरा इंतजाम है, टोटल हाइजीनिक है, पॉल्यूशन 0 है। ठीक है, थैंक यू। এবারে বলি আমরা কিভাবে এলাম এখানে। কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইটে লখনৌ, সেখান থেকে গাড়ি নিয়ে সীতাপুর, লখিমপুর, গোলা, খুটার, পুরানপুর হয়ে আর্থম পৌঁছেছি প্রায় 270 কিলোমিটার পথ অতিক্রম করে। এখানে বলে রাখি, পুরো রাস্তাটাই ছিল খুব সুন্দর। সকাল 9:15 লখনৌ থেকে যাত্রা করে আর্থম পৌঁছেছি দুপুর 2টো নাগাদ। গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন আর্থমের কর্তৃপক্ষ এবং খরচ পড়েছে 5,500 টাকা। যারা কলকাতা থেকে ট্রেনে আসবেন ভাবছেন, তাদের জন্য রয়েছে অনেকগুলি ট্রেন। হাওড়া লালকুয়া এক্সপ্রেস, বাগ এক্সপ্রেস, আকাল তখ্ত এক্সপ্রেস, হাওড়া অমৃতসর মেল, উপাসনা এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস। এগুলোর যে কোনো একটিতে এসে আপনাকে বেরিলি জংশনে নামতে হবে। সেখান থেকে 95 কিলোমিটার দূরে অবস্থিত এই আর্থম। সময় লাগবে গাড়িতে এলে 2.5 ঘন্টার মতো। আমার ডেসক্রিপশন বক্সে আর্থমের ফোন নম্বর দেওয়া থাকলো।